নবীজি তো দুনিয়ায় আসার আগে যখন মায়ের পেটে এসেছেন তখন থেকেই রহমত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ নবীজির আগমনের কয় মাস আগে বাবা মারা যায়? বুঝলাম না, কয় মাস? আরে জোরে কয় না। প্রশ্ন ফাঁস করে দেওয়ার পরেও যদি কথা না কন তাহলে তো মেজাজ ঠান্ডা হয়ে যায়, ঠিক না? আল্লাহু আকবার। নবীজির আগমনের কয় মাস আগে বাবা মারা যায়? স্ত্রীদের যখন স্বামী মারা যায় ওই মহিলাদেরকে বিধবা বলা হয়। বিধবা মহিলারা 4 মাস 10 দিন শোক পালন করতে হয়। সুতরাং এই 4 মাস 10 দিনের ভিতরে কোনো ধরনের সুগন্ধি লাগানো যাবে না, মাথায় কোনো ধরনের তেল লাগানো যাবে না। কিন্তু আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের মা রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় আসার 6 মাস আগে যখন বাবা মারা যায়, একই পরিবারের মহিলাদের একটাই গোসলখানা থাকে। আমার নবীর মা গোসলখানা থেকে যখন বের হয় ওরা গোসলখানাটা সুগন্ধিতে ভরে যায়। মা আমেনা গোসল করার পর যেই মহিলাটা গোসলখানায় ঢুকে ওই মহিলার নাকে এত ঘেরান, কে যেন সুগন্ধি দিয়া পুরা গোসলখানাটাকে মাখায়া গিয়েছে। ওই মহিলার বড় কৌতূহল। মহিলা এবার নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে যায়, বাবা আমেনার তো স্বামী নাই, আমেনা তো সুগন্ধি ব্যবহার করতে পারে না, কিন্তু দেখলাম আমেনা যে গোসলখানা থেকে বের হইল ওই গোসলখানা সুগন্ধিযুক্ত হয়ে গেছে। শুধু তাই না, আমেনার পাশে গিয়া বসলেও নাকের ভিতরে সুঘেরান। বাবা এমন ঘেরান যে ঘেরানটা মক্কা নগরীর কোনো দোকানে পাওয়া যায় না। আব্দুল মুত্তালিব হযরত আমেনাকে ডাক দিয়া বলে, মা তুমি নাকি সুগন্ধি ব্যবহার করো, কেন মা? বর্তমান যেমন বিধবাদের জন্য সব সুগন্ধি ব্যবহার করা ওই সময় কয়েকদিনের জন্য হারাম, ওই সময়ও হারাম ছিল, জায়েজ ছিল না। বলে, মা তাহলে তুমি কেন সুগন্ধি ব্যবহার করো? আমেনা বড় চালাক মহিলা, সঙ্গে সঙ্গে তার থুতু মুবারক সামনে ফেলায় দিয়েছে। ওই থুতু মুবারক থেকে জান্নাতি সুগন্ধি বের হয়। হযরতে আমেনা বলে, বাবা আমি কোন সুগন্ধি ব্যবহার করি না, আমার থুতুর ভিতরেও সুগন্ধি ঢুকে গেছে। বাবারে কানটা খুলে শুনে নেন, যেদিন থেকে আমার সন্তান আমার গর্ভে ওই দিন থেকে মহান আল্লাহ আমার গোটা শরীরটাই সুগন্ধি ভরাইয়া দিয়েছে। আমেনার বর্ণনা। হযরতে আমেনা বলেন, আমেনা যখন কূপে পানি উঠাইতে যায়, স্বাভাবিকভাবে দেখেছেন কূপের পানি কিন্তু 8-10-15 হাত নিচে থাকে। রশির সাথে বালতি লাগায়া পানি উঠাইতে হয়। আমার মায়ার নবীর এত বরকত, এত বরকত, আমেনা যখন কূপে পানি আনতে যায় নিচের পানিটা কূপের মুখে চলে আসে। আরবের মেয়েরা আমেনারে আসতে দেয় না, বলে, আমেনা আপনি এই জায়গায় আসলে পানিটা উপরে আসে, আপনি যায়েন না, আপনি দাঁড়ায় থাকেন, আপনার যত খেদমত আছে আমরা করে দিব। সুবহানাল্লাহ। রাস্তার যে গাছগুলো আছে
গাছগুলো আমার নবীর মা আমেনাকে সাজদা দেয়। পাথর তো বড় গরম, আমার নবীর মা পাথরের উপর যখন পা দেয়, মুহূর্তের মধ্যে উত্তপ্ত পাথরটা ঠান্ডা হয়ে যায়। আমেনা বলে, বাবা আমি যখন ঘুমায় থাকি, যেই দিন আমার পেটে মোহাম্মদ ঢুকেছে, ওই দিন আমারে ঘুমের মধ্যে কত মানুষ সালাম দেয়। ফেরাউনের স্ত্রী আমারে সালাম দেয়, মরিয়াম আমারে সালাম দেয়, মূসা নবীর বোন আমাকে সালাম দেয়, আর বলে আমেনা আমাদের মহান বাচ্চা তোমার গর্ভের ভিতরে আছে, তার একটু খেয়াল রাখো। সুবহানাল্লাহ কয় না? কারণ জান্নাতের ভিতরে এই তিনজন আমার নবীজির স্ত্রী হবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর রাস্তায় যেই জিনিসটা দিয়ে দেওয়া হয়, ওই জিনিসটা কত দামি হয়ে যায়। মরিয়মের বাবা হযরতে মরিয়ম মায়ের পেটে যখন ছিল, মরিয়মের মা বাবা আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমার সন্তান যাকেই দিবা আমি মসজিদের খাদেম বানায়া দিব। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। এখন সন্তান প্রসব করেছে, মেয়ে মারিয়ামকে প্রসব করেছে। মহিলারা তো মসজিদের খাদেমা হইতে পারে না। ওই জামানার মরিয়মের খালু তখন তিনি বললেন, যতদিন পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হয় ততদিন পর্যন্ত মোটামুটি খেদমত করতে পারবে। মসজিদের খেদমত যেই করবে সেই আল্লাহর কাছে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা মনে করি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর খাদেম সাহেবের কাজ হলো মসজিদে যেখানে আছে ময়লা পরিষ্কার করা, ঠিক না? এটা মনে করি না? সৌদি আরবের বাদশা বছরে একবার বা দুইবার বাইতুল্লাহর গেট খোলার পরে তিনি ঝাড়ুটা নিয়ে ঝাড়ু দেয়। কারণ মসজিদ যারা পরিষ্কার করবে তাদের দিলের মধ্যে মসজিদের মালিক আল্লাহ নূর ঢুকায়া দিবে। আমাদের তো সমাজের নোংরা ট্র্যাডিশনাল হয়ে গেছে, আবার অনেকে তো গুঁতো দিয়ে দেয়। কি আছে, আছে না নাই? কপাল পুড়ে গেছে। ও ভাই, মসজিদ পরিষ্কার করার জিম্মাদার সকলেরই। আমি তো একটা চুল যদি কখনো দেখি, অনেক সময় দেখি একটা ময়লা দেখলে সাথে সাথে আমি ফালাইয়া দিই। এখন বলবেন হুজুর এটা তো আপনি ইমাম সাহেব, খতিব সাহেব, আপনার দায়িত্ব। আমি কিন্তু ডাক দিতে পারতাম, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব এটাকে পরিষ্কার করেন, কিন্তু আমি ওই নিয়তে পরিষ্কার করি, মসজিদ পরিষ্কার করলে আল্লাহ আমার দিলটাকে সাফ করে দিবে। আমার দিলটাকে যদি সাফ করে দেয় পরিষ্কার করার কারণে, আপনারাও যদি করেন আপনার দিলটা সাফ হবে কি হবে না? এজন্য নবীজির আদর্শ, নবীর জামানায় একজন বেদুইন মসজিদে নববীর ভিতরে ঢুইকা দাঁড়ায় পেশাব করা আরম্ভ করেছে। সাহাবা একরাম থামাইতে গেছে, নবী কয় যা দূরে যা, থামাবি না, ডিস্টার্ব হবে। পেশাব যখন শেষ হয়ে গেছে নবী তাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, মসজিদ পেশাব করার জায়গা না। কান ধরে বলে, হুজুর ভুল হয়েছে, আর করব না। বলেন ভুল হইলে কান ধরতে কোনো সমস্যা আসেনি? এরকম আছে? হয়তো মাঝে মাঝে মাহফিলের মধ্যে কান ধরে ধরে তওবা করি, আমার তো কত ভুল, আল্লাহ কান ধরে তওবা করছি, আল্লাহ তুমি মাফ করে দাও, পড়ি আমিন। ও ভাই, কিসের তাকাব্বুরি, অহংকার কিসের? নবীজি সাহাবা একরামরে আদেশ করতে হয় নাই, নবী বেদুনের সাথে কথা বলে মুহূর্তের মধ্যে অনেকগুলো সাহাবা একরাম পেশাবটাকে পরিষ্কার করার জন্য হাজির এবং গিয়ে পরিষ্কারও করে ফেলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই সময় তো মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল, মসজিদে নববীর খাদেমও ছিল। ওসমানের মতো বড় দামি টাকাওয়ালা সাহাবী
কি দরকার ছিল এই কাজ করার? ভাইরে, মাইন্ড সেটআপটা চেঞ্জ করেন। অন্যদেরকে বদলাইতে চান, নিজের বদলানোর খবর। কথা কান ঠিক কিনা? আবার কেউ মনে করেন না যে আপনাদেরকে কইতেছে আমার মুসল্লিরা ভালো, অন্য জায়গার কথা বলতেছে। আমার মুসল্লিরা আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত আমারে কেউ বলে না, সত্য কথা। এই 10-11 বছরে কেউ কোনোদিন বলে না হুজুর এখানে ময়লা, আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। কারণ বলার তো সবার আগে আমারে বলবে, আলহামদুলিল্লাহ বলে নাই। আল্লাহ পাক আমার মুসল্লি সকলকে জামানার ওলি বানায় দেন, পড়ি আমিন। আরো জোরে, আরো জোরে। আমার ভাইরা, মরিয়মকে আল্লাহ মরিয়মের মা এবং বাবা আল্লাহর রাস্তায় দিয়ে দিছে। আল্লাহ তারে কত দামি বানায় দিছে। বাপ ছাড়া ঈসা নবীকে আল্লাহ পেটের ভিতরে ঢুকায়া দিয়েছে। এজন্য ভাই দামি হওয়ার দরকার। আম্মা জান আমেনা তিনি যেই কাজে যায় ওই কাজের ভিতরে সহযোগিতা চলে আসে। কে যেন অদৃশ্যের একজন সব জায়গায় তাকে সহযোগিতা করে। অনেক ঘটনা আছে, এত বয়ান করলে তো 1 মাস 2 মাস 5 মাসে ওইটা শেষ হবে না। এজন্য একটু সংক্ষেপে সংক্ষেপে বাদ দিয়ে চলে যাইতে হবে। নবীর আগমনের সময় আম্মা জান আমেনার কোনো ধরনের কষ্ট নাই, কোনো ধরনের ব্যথা নাই। আল্লাহর নবী দুনিয়ার জমিনে আগমন করেছে, এমন ভাবে আগমন করেছে কে যেন আমার নবীরে খতনা করায় দিয়েছে। কে যেন মায়ের যেই নাভির সাথে যেই নাড়িটা ছিল সেটাও যেন কে যেন কেটে দিয়েছে। আমার নবী দুনিয়া আগমন করার পর আম্মা জান আমেনা আমার নবীরে একটা কাপড়ের উপরে শোয়া দিয়েছে। সঙ্গে সঙ্গে আমার নবী একটা গোড় দিয়ে আমার নবী সাজদায় পড়ে গেছে। আরে জোরে কয় না। আমার নবী সাজদায় পড়ে যায়, সাজদায় পড়ে গিয়া কি যেন কয়। সাজদা থেকে যখন আমার নবী উঠে আত্তাহিয়াতুর সূরাতে বসেছে, আমার নবী এরকম শাহাদাত আঙ্গুলটা যখন উঠায়, এই আঙ্গুল থেকে এত নূরের তাজাল্লি, আমেনা ওই নূরে গোটা দুনিয়ার রাজা প্রাসাদ সহ, রাজা বাদশা সহ, এই রোম পারস্য সহ সমস্ত বিল্ডিং সব কিছু দেখতে পায়। আরো জোরে, আরো জোরে। মুহূর্তের মধ্যে আমেনার ঘরটা কুয়াশায় ভরে গেল। হঠাৎ কইরা আমার নবীকে আর দেখা যায় না। নবীর সাথে আমার মাওলা নবীরে তো বন্ধু বানাইয়েছেন। নবীর ব্যাপারে বলেছেন হাবিবুল্লাহ, আপনি আমার বন্ধু, আপনি আমার বন্ধু। আল্লাহু আকবার। নবীর আগমনে সবাই খুশি, আমরাও নবী আগমন করেছে রবিউল আউয়াল মাসে। তবে কোন তারিখে আগমন করেছে এটা নিয়ে বিভিন্ন ধরনের অভিমত আছে। 12 তারিখ যে রবিউল আউয়ালের 12 তারিখে নবী আগমন হয়েছে, প্রসিদ্ধ মতে এটা পাওয়া যায় না। কারণ কিতাবের মধ্যে পাওয়া যায় 8ই রবিউল আউয়ালে নবীর আগমন, 9ই রবিউল আউয়ালে নবীর আগমন। কারণ 12ই রবিউল আউয়ালে একবারে যাইতে যাইতে পিছনের ওই তারিখে গিয়ে সোমবার মেলে না। আমার নবী তো আগমন করেছে যেই বারটা, ওই বার কি বার? সবাই বলেন কি বার? বার ঠিক আছে। আর নবীর আগমনের তারিখটা তাইন নাই কেন? কারণ সাহাবা একরাম নবীজির আগমনের তারিখ আগমন হিসাবে জন্মদিন পালন, আরো জোরে, আরো জোরে, পালন করে নাই। যদি পালন করতো তারিখটা নিয়ে ঝামেলা হইতো না। কথা কান ঠিক কিনা? তবে নবীজির ওফাত, মৃত্যু কিন্তু 12ই রবিউল আউয়াল। এজন্য মুমিন মুসলমান উদযাপন করা যাবে? আরো জোরে বলেন যাবে।
আস্তে আস্তে উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাবো। আজকে শুধু এতটুকু বুঝেন, নবী যখন দুনিয়ায় আগমন করলেন, ওই আরবের জমিনে কোনো ধরনের বৃষ্টি নাই। নবীর দাদা আব্দুল মুত্তালিব তিনি চিন্তা করলেন, আমেনার সন্তান আব্দুল্লাহর সন্তান যেহেতু আগমন করেছে, এটা যেমন তেমন সন্তান নয়, তাড়াতাড়ি আমার মায়ের নবীরে নিয়ে বাইতুল্লাহ গিয়া কয়, বাইতুল্লাহর মালিক, এই বাচ্চাটা যদি তোমার কাছে দামি হয়, তাড়াতাড়ি তুমি রহমতের বৃষ্টি দিয়া মক্কা নগরীরে ভিজায় দাও। আব্দুল